বিএনপির ৩১ দফা, রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার ১৯ দফা কর্মসূচি নিয়ে পথে প্রান্তরে রাস্তাঘাটে বেরিয়েছেন। ওনার মতো লোক শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করতে পারেন, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। আমি মনে করি এর মাঝে অনেক কারণ আছে, অনেক সমস্যার মধ্যে উনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি ওনার পদত্যাগের ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ সিদ্ধান্ত নেবেন, যথাযথ পদক্ষেপ নেবেন, যেন এই পদত্যাগের কারণে আমরা যেন পাহাড়ের এই লোকরা যেন বঞ্চিত না হই। ওনার মতো একজন সজ্জন লোককে, ওনার মতো একজন ভালো লোককে যেন আমরা হারিয়ে না যাই। আমরা সকাল থেকে এই নিউজটা পাওয়ার পর থেকে আমরা ওনাকে বারবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু ওনার ফোন সবসময় প্রায় সময় আমরা বন্ধ পাচ্ছি। ওনার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। ওনার মিসেসের সাথেও কথা বলেছি, কথা বলতে চেয়েছি মিসেসের সাথে, সেখানে ওনার সাথেও আমরা কথা বলতে পারছি না। আসলে নির্ভরযোগ্য সূত্র থেকে সেই রকম কোনো বক্তব্য আমরা আসলে পাইনি যে আসল বিষয়টা কি, কোন কারণে উনি পদত্যাগ করেছেন। প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছিলেন। আমাদের আজকে যারা দেখছেন, আমরা সাধারণ যারা বিএনপিকে ভালোবাসি, যারা বিএনপি রাজনীতিকে ভালোবাসি, আমরা চাই না এই ধরনের একজন সৎ, নিষ্ঠাবান, ত্যাগী নেতা যে পার্বত্যবাসীর জন্য এতগুলো মানে কর্মসূচি হাতে নিয়েছে, তারেক জিয়ার ১৮০ দিনের কর্মসূচি উপলক্ষে উনি এই মুহূর্তে এসে কেন পদত্যাগ করবেন? আমার ধারণা হচ্ছে মানে তিনি চাপে পড়েই করেছেন। দীপেন দেওয়ানের যে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তা প্রত্যাহার করে ওনাকে পুনরায় ওনার মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী পদে বহাল রেখে আগামীতে পার্বত্য চট্টগ্রামের যে উন্নয়নের তারেক রহমানের স্বপ্ন বা পরিকল্পনা তার বাস্তবায়নের একমাত্র প্রতীক হচ্ছে অ্যাডভোকেট দীপেন দেওয়ান। ৯০ দিনের মধ্যে কিন্তু ওনার কোনো দুর্নীতির খবর বা ওনার কোনো অসদাচরণের খবর কিন্তু আপনারা পাবেন না। তো যে কারণেই হোক, আমরা কখনোই বিশ্বাস করতে চাই না উনি শুধুমাত্র চিকিৎসাজনিত কারণেই পদত্যাগ করতে যাচ্ছেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন দলীয় কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর কাছে এই পদত্যাগ পত্রের বিষয়ে পূর্ণ বিবেচনার দাবি জানাচ্ছি। আমরা সবাই দীপেন চাই, জোর করে পদত্যাগ, ষড়যন্ত্র করে পদত্যাগ, মানি না মানব না, জোর করে আমরা সবাই দীপেন চাই, আমরা সবাই দীপেন চাই।